কি বলতে প্রশ্ন সেটা আমরা একটু পড়ে লই, পরে আমি প্রশ্নটা লিখছি। তো কি বলেছে সেটা আমি পড়ে লই, তারপরে আমি ব্যাখ্যা দিতেছি কিভাবে মূলত অঙ্কটা সমাধান করতে হবে বা আমি সমাধান করেছি। তো বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ, কোন বি কোনটি হলো সমকোণ। তার মানে এই যে বি কোনটা আমরা একটা যে সমকোণ ত্রিভুজ অঙ্কন করছি এ বি সি, এই এ বি সির ভিতরে যে বিটা আছে এই বির জায়গায় আমাদের সমকোণ রাখতে হবে। তো অবশ্যই আমি বির জায়গায় সমকোণটা রেখেছি। তারপরে বলা আছে tan এর সমান সমান 1 হলে, তার মানে tan এর মানটা যদি 1 হয় তাহলে আমাদের 2 sin a ইনটু cos a সমান সমান 1 এর সত্যতা যাচাই করো। তার মানে 2 sin ইনটু cos a ভাঙাইলে আমাদের এক হয় কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে তারা অঙ্কের মাধ্যমে। তো আমরা জানি এই জন্য আমি প্রথমে লিখেছি গিভেন দ্যাট, মানে দেওয়া আছে tan এর সমান সমান 1, tan এর সমান সমান হলো 1। তো আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে একটা করে 1 থাকে। তার মানে আমাদের এই tan এর সমান সমান 1 দেওয়া আছে, তো আমরা উপলব্ধি করতে পারি এই 1 এর নিচে আর একটা কি আছে, 1 আছে। যার কারণে আমি কি করছি, এই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করছি সেই সমকোণী ত্রিভুজের ভিতরে আমি tan এর বাংলা সূত্র অনুসারে আমি দুই জায়গায় 1 লিখেছি। কারণ tan এর বাংলা সূত্র আমরা জানি বিপরীত বাহু বাই শোণিত বাহু। তো এর জন্য বিপরীত বাহু বলতে আমরা এবি কে বুঝি, আর শোণিত বাহু বলতে আমরা বিসি কে বুঝি। এর জন্য আমি এই এবি মান আমরা 1 ধরছি এবং বিসির মান কত ধরছি, 1 ধরেছি। কিভাবে 1 ধরেছি, কারণ এই 1 এর নিচে আরেকটা 1 আছে, তার মানে 1 আমাদের বিপরীত বাহুর মানও, 1 আমাদের শোণিত বাহুর মানও। এর জন্য আমি দুটোর মানে 1 ধরেছি। তাহলে আমাদের মিসিং আছে কি, তো মিসিং বলতে হলো দেখো অঙ্কটা আছে sin আর cos, sin আর কি দিয়ে, cos দিয়ে। তো আমাদের sin আর cos এর মানটা দরকার। এর জন্য sin আর cos এর মান দরকার বের করতে গেলে আমাদের অবশ্যই অতিভুজের মানটা বের করতে হইব। কারণ আমরা sin এর বাংলা সূত্র জানি হলো বিপরীত বাহু বাই অতিভুজ, আমাদের অতিভুজটা লাগতেছে। এবং cos এর বাংলা সূত্র আমরা জানি শোণিত বাহু বাই অতিভুজ, তার মানে cos এর আমাদের অতিভুজটা লাগতেছে। যার কারণে আমাদের কি করতে হবে, যে তোমার অতিভুজের মানটা বের করে নিতে হইব। তো আমরা পূর্বে যেভাবে অতিভুজের মানটা বের করছি এই অঙ্কটার ভিতরেও সেম টু সেম একইভাবে আমরা অতিভুজের মানটা বের করেছি। কিভাবে বের করেছি, আমরা লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি একটি সূত্র জানি অতিভুজ বের করার সূত্র, যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি মানে অতিভুজ, এবি মানে বিপরীত বাহু, বিসি মানে হলো শোণিত বাহু। সেক্ষেত্রে আমরা সূত্র বাংলায় যদি লিখতে চাই তাহলে বাংলায় লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান বিপরীত বাহু স্কয়ার প্লাস শোণিত বাহু স্কয়ার। তো আমি বাংলায় লিখলে একটু অন্যরকম হয়, এর জন্য আমি এই যে সমকোণ ত্রিভুজের অঙ্কন করার পর যে অক্ষরগুলো ধরছি সেই অক্ষরগুলোতে আমি সূত্রটা লিখেছি। তারপরে আমরা এবির মান 1 জানি, এর জন্য এবির পরিবর্তে 1 ব্যবহার করেছি। বিসির মান জানি 1, এর জন্য বিসির পরিবর্তে আমরা 1 ব্যবহার করেছি। তার উপরে স্কয়ার ছিল, এর জন্য মানগুলোর উপর আমি স্কয়ার দিয়ে দিয়েছি। তারপরে একের উপর স্কয়ার মানে 1 2 বার, তাহলে এককে 1, এই আবার এককে 1, 1 আর 1 যোগ করলে হয় 2, স্কয়ারটা এই পাশ থেকে আরেক পাশে চলে এসে বর্গমূল হয়ে গেছে। তাহলে 2 এর তো আর বর্গমূল করলে কোনো মান আসে না, দশমিকের মান আসে। তার মানে আমাদের এই বর্গমূল এস এর মানটা √2 ই রাখতে হবে। তো আমরা তাহলে কি জানতে পারলাম, যে এস এর মানটা আমরা √2 পাইলাম, এস এর মানটা পাইলাম √2। তাহলে এখন আমাদের এই সমকোণ ত্রিভুজের ভিতরে প্রত্যেকটা অনুপাতের মান আমরা পেয়ে গেছি। এই অনুপাতগুলো ধরে আমি নিচে sin এবং cos এর মানগুলো বের করেছি। sin এর বাংলা সূত্র ব্যবহার করে, তারপরে অক্ষরগুলো ব্যবহার করে যে অক্ষরের যে মান সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তাহলে sin এর সমান সমান আমাদের বের হয়ে গেছে 1/√2। আবার cos এর যে বাংলা সূত্র আমরা জানি সেটা লিখে এই বাংলা সূত্র অনুসারে যে আমরা মান যে সমকোণ ত্রিভুজ থেকে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো বসিয়ে ওই অনুযায়ী আমরা যে মানটা বসাইছি, তো সেই ক্ষেত্রে আমাদের cos এর মানটাও বের হয়েছে 1/√2। সেই ক্ষেত্রে আমরা sin এবং cos এর মানটা বের করে ফেলেছি। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে যে আমাদের লেফট হ্যান্ড যে কথাটা বলেছিল সেটা লিখেছি যে 2 sin ইনটু cos এ। তো 2 এর জায়গায় 2 রাখছি, sin এর যে মানটা আমরা বের করেছি সেটা 1/√2, এর জন্য sin এর পরিবর্তে আমরা 1/√2 ব্যবহার করেছি। আবার ইনটু চিহ্ন দিয়েছি, cos এর মানটা আমরা বের করেছি 1/√2, এর জন্য cos এর পরিবর্তে আমরা 1/√2 ব্যবহার করেছি। তারপরে আমাদের সব আর মানে আমরা উপরে নিচে নিচে গুণ করেছি। তো একটা পূর্ণ সংখ্যার পাশে যদি কোনো সংখ্যা থাকে, সেই মানে একটা ভগ্নাংশ সংখ্যার পাশে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটার উপরে 1 দিয়ে গুণ করতে হয়। সেক্ষেত্রে 2 যদি আমি 1 দিয়ে গুণ করতাম তাহলে 2 অক্ষে 2 হয়ে যেত, ওই 2 আবার 1 দিয়ে গুণ করে 2 অক্ষে 2 হয়ে গেছে আমাদের উপরে। আর √2 একটা √2 যোগ গুণ করছি আমরা, হয়ে গেছে √2 স্কয়ার। তো আমরা জানি যে স্কয়ার √2 সবসময় বাদ চলে যায়। সেক্ষেত্রে আমি উপরে 2 ই রাখছি, স্কয়ার √2 বাদ চলে গেছে, আমাদের বাকি রয়েছে নিচে 2। 2 রে 2 দা ভাগ করলে আমাদের আসে 1। তো সেক্ষেত্রে আমাদের এই যে 2 sin ইনটু cos সমান 1, এটা আমাদের সত্য না যাচাই করতে বলেছিল। তার মানে 2 sin ইনটু cos সমান মান বের হয়েছে 1, তার মানে এটা সত্য। তার মানে আমাদের অঙ্কটা পুরো অঙ্কটা সঠিক দেওয়া আছে এবং আমাদের অঙ্ক যে আমরা করেছি সেটাও সঠিক হয়েছে। তো আশা করি সবাই এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা খাতায় নোট করবা, নোট করে তোমরা বাসায় বারবার চেষ্টা করবা, 2 বার থেকে 3 বার চেষ্টা করবা। তো অবশ্যই চেষ্টার ফল ভালো হয়, মিষ্টি হয়। তো অবশ্যই তোমরা চেষ্টা করে খাতায় নোট করবে এবং যারা যারা পারবা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে তোমার যে অঙ্ক করেছো সেটার ছবি তুলে দিয়ে দিবা। আমি অবশ্যই দেখতে চাই যে কারা কারা অঙ্ক করে এবং আমার ক্লাসগুলো ফলো করে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবেন।